আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে স্টার্ট করতেছি। আজকে সোয়াবিন রান্না করব। 2-3টে করেই রান্না করি, কিন্তু সবটা ভিডিও করি না, একটা করেই ভিডিও করি। কেন ভিডিও করতে গেলে অনেক টাইম লেগে যায় আর রান্নারও লেট হয়ে যায়। সেই জন্য বেশি ভিডিও বানাই না, অল্প অল্প করেই বানাই। এটা সোয়াবিনটাকে প্রথমে আমি ধুয়ে আর ইয়েতে পানিতে ফুটতে রেখে দিয়ে নিচড়ে তারপরে এতে মানে করে নিচ্ছি, একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি অল্প করে, যাতে সোয়াবিনের গ্যাসটা না থাকে। এরম করে ভেজে নিলে সোয়াবিনের গ্যাস থাকে না, আর খেতেও ভালো লাগে। তারপরে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটোর কুচি আর ধনে পাতা, এতেই আমি সব কিছু দিয়ে দিই। আর বাদাম বাটা, বাদাম আর কিশমিশ আর সর্ষে আমি একসাথে পিষে রেখে দিই। দিয়ে আমি তেলেতেই সব কিছু দিয়ে দিই। আর আদা রসুনের পেস্ট ওইটাও সব তেলেতে দিয়ে ভুনে নিই। তারপরে ওই যে ভেজে রাখা সোয়াবিনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা দিয়েছি, যা কিছু মশলা লাগে, লঙ্কা, হলদি, ধনে, জিরে, গোল, অল্প করে বিরিয়ানির মশলা দিই, খড়গপুরি, যার যা মশলা মানে সবই দিই। আর 5 ফোড়নকে আমি পিষে পাউডার বেটে রাখি, ওকেও দিই। দিয়ে তারপরে এতে কষবো একসাথে। সয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়ে ভালো করে ভুনবো। ভালো করে কষে নিলে পরে গ্যাসটা না থাকলে ভালোই লাগবে, গ্যাসটা সব চলে যায়। আর এই যে ছোট ছোট করে সয়াবিনের সাইজে আলু কেটেছি, কেটে ওকে ভেজে নিয়েছি। তারপরে সয়াবিনের সঙ্গে দিয়ে ভালো করে কষে নিব একেও। সেদিনে আমি দেখিয়েছিলাম আমার বাবুর হাতটা ভেঙে গেছিল, আর এক্সামের টাইমেই হাতটা ভেঙেছিল। তারপরে তো 3 দিনে এমনি জড়িয়ে দিয়েছিল। ওই ডাক্তারখানা থেকে নিয়ে ওই যে গোলাপি কাপড় হয়, ওই কাপড়টা ব্যান্ডেজটা করে দিয়েছিল। তখন তো ওর প্লাস্টার করা হয়নি। তারপরে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তারপরে আমরা প্লাস্টার করেছিলাম। কেন এক্সাম টাইম এসে গেছিলো, 20 দিনের মতন বাকি ছিল বলে, সেই জন্য। তারপরে প্রিন্সিপাল বললো না, এক্সামের আগে ওর হাত খুলে যাবে, টাইম আছে। সেই জন্য ফের আমরা প্লাস্টার করে নিয়েছিলাম। তো প্লাস্টারটা বেশি দিন রাখে না, 20 দিনের মতন রেখেছিল। আর এক্সাম 2 দিন পরেই হবে, ততক্ষণ করতে হাতটাও একটু নর্মাল হয়ে যাবে, লিখতে পারবে। সেই জন্য আমরা প্লাস্টার করে নিয়েছিলাম। সেই 20 দিন পরে আমরা প্লাস্টারটাকে কাটছি, কেন বেশি দিন রাখে না, বেশি দিন রাখলে এক্সামে টাইম লিখতে পারবে না, এক্সাম দিতে পারবে না। সেই জন্যে বেশি দিন রাখে না। তাও আমরা যদি ওই 3 দিনটা গ্যাপ না দিলে হয়ে যেত, পুরোই 1 মাসের মতনই হয়ে যেত। এই যে প্লাস্টার কেটে দিয়েছে, প্লাস্টারটা কাটতে যে হাতটাকে একটুখানি লেগে গেছে, বুঝতে পারে না। মেশিনটা বলছে ধার কমে গেছে, তো সেই জন্য বুঝতে পারে না, একটু হাতে লেগে গেছে। আর থেরাপি দিচ্ছে, এখনো থেরাপি দিতে হচ্ছে। 1 সপ্তাহের বেশি হয়ে গেছে থেরাপি দিচ্ছে। মানে ও অনেক ভয় পায়, তো সেজন্য হাতটা সিধে করতে পারে না ভয়েতে। এই যে মোমগুলোকে গইলে হাতে দিচ্ছে, ওইগুলোও দিয়েছে। ফের কারেন্টের শর্টও দিচ্ছে, মানে যাতে জলদি হাতটা সিধে হয়ে যায়। সিধে তো হয়ে গেছে, কিন্তু ওই ডাক্তাররা যতক্ষণ করে দিচ্ছে করছে, কিন্তু ঘরেতে ও একদম হাত দিতেই দেয় না। ওরা হাত দিলে ওরা করে দিচ্ছে। সেই জন্য বলছি তবে ওইখানেই যেই তুই কর, ওখানে গেলে তবে ওরা করে দেবে। 1 সপ্তাহ ধরে থেরাপি দিতে হচ্ছে। এইটাই প্রথম দিনে, যেই দিনে ব্যান্ডেজ কেটেছে সেই দিনেই দিচ্ছে। আর আবার ওই ছেলেগুলো দিচ্ছে আর বলতেছে যে আমাকে অনেক গাল দিবি, তাই না, আমাকে অভিশাপ দিবি যে আমি তোর হাত খেয়ে নিয়ে জোর জবরদস্তি করে এরকম করে দিচ্ছি। আমি বলছি গাল দিয়ে ও কেন গাল দিতে যাবে, ও কেন কিছু বলবো, ওর ভালোর জন্যই তো দেওয়া হচ্ছে।
এই যে হাতটাতে ফেরে দিয়ে দিচ্ছে। এই ছেলেটা ভালো, যে ছেলেটা দিচ্ছে, এই ছেলেটা এখানে অনেকদিন থেকে নিয়ে আছে। আমি এই ডাক্তারটাকে দেখাই। আমি আমার কোমরের জন্য এখানে যে ডাক্তার হাড় ফাড় ঠিক করে, আমি ওকেই দেখাই, ওই ডাক্তারের কাছেই। ও সব ভাঙা, ও সব ঠিক করে, প্লাস্টারও করে, এসবও করে, আর কোমরে সিঁড়ি ঠিক যন্ত্রণা আর এইসব সিঁড় ফিড় বেঁকে গেলে যাই হোক ওইগুলোর জন্য ও করে, সবই করে, এই দেখেই। ডাক্তারটা ভালো, কথাবার্তাও ভালো ডাক্তারটার। আর প্রচণ্ড ভিড় হয় এখানে, গেলে পরে টাইম হাতে করে নিয়ে যেতে হবে। আর ঘর আর ডাক্তারখানায় একই সাথে আছে। তবে এই ছেলেটা অনেক দিন ধরেই আছে, আমি অনেক বছর আগেও যখন প্রথমে গেছি তখন থেকেই আছে। তবে আমার ঘরেরও ফের সব থেকে জরুরি জিনিস খারাপ হয়ে গেছে, যে আচানক দেখি ফ্রিজটার আইসে দেখি আওয়াজ হয়নি, মানে আইসে ঠান্ডা হয়নি, বরফ ফরফ জমে, বরফ তো জমে না, মানে এমনি যে ঠান্ডাটা হয় সেইটা হয়নি। তারপরে দেখতেছি যে ওইখানে যে ফ্যান দুটো লাগানো থাকে ওদের, সেই মেশিনের সঙ্গে সেই ফ্যান দুটো চলেনি, ফ্যান দুটো খারাপ হয়ে গেছে। তারপরে ওদেরকে ফোন করা হলো, ওই যে কোম্পানিকে, এলজি কোম্পানিকে ফোন করতে। ফের ওখান থেকে লোক এলো, একদিন বলেছিল 24 ঘন্টা পরে যাবে। তো আমি বললাম আমার যে সামান আছে খারাপ হয়ে যাবে, তো জলদি আসতে হবে। এই যে এসছে এলজি কোম্পানির লোকেরা, এসে দেখছে যে কি হয়েছে। আমার অনেক কিছুই ছিল সব, প্রথমে তো বুঝতে পারিনি, একদিন আগেই খারাপ ফ্রিজটা খারাপ হয়ে গেছে, সেই জন্য অনেক কিছুই ছিল ওইগুলোকে, সব মটরশুঁটি, পেঁয়াজ কলি সব ওইগুলো, আর একটু পানি জমে গেছিলো, ফের সব ওইগুলোকে বার করে নিলাম, কেননা ওইগুলোকে রাখলেও খারাপ হয়ে যাবে। ফের মটরশুঁটিকে ভালো করে ধুয়ে ফের ফুটে তারপরে ঠান্ডা করে ফের রাখুন। আর এই যে এইটাকে তারপরের দিনে আমাকে 2 দিন টাইম দিয়েছিল, যে 2 দিন পরে এই মেশিনটা খারাপ হয়ে গেছে, 2 দিন পরে লেসবো। তা আমি বলেছিলাম যে আমার মেশিন জলদি লেসে দিতে হবে, কেন আমার এইগুলো তো আছে, সব সামান আছে, খারাপ হয়ে যাবে, ফ্রিজ বন্ধ রাখলে চলবে না, আমাকে লেসে দিতে হবে। ওরা 2 দিন টাইম নিয়েছিল কোম্পানি থেকে, তবে বলতে একদিন পরেই ফোন করছে যে এসে গেছি, জিনিসটা পেয়ে গেছি, তাহলে লিখে দেবো। ঠিক আছে, ফের এসে এই যে সন্ধ্যাবেলায় এসে ফের লাগিয়ে দিল। ফ্রিজ না হলে কিছুই হয় না, এ টু জেড তো ফ্রিজেই থাকে সব কিছু। যা যা ফ্রিজে রাখার ওভারলোড হয়েছিল পুরো ফ্রিজকে সব ফের বার করে, মানে নিচের গুলো বার করতে বললো, না নিচেই বার করতে হবে না, আমি সব লাগিয়ে দিব। এই যে আর এইটা পুরোনোটা নতুনটা লাগিয়ে দিয়েছে। যাই হোক, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিব। আসসালামু আলাইকুম।